ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আপনি গুনাহ থেকে বাঁচতে চান, ঈমান ও আমলে জীবনকে ঢেলে সাজাতে চান, কিন্তু কেন যেন শয়তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারছেন না। আপনার অন্তরটা কেমন শক্ত হয়ে গেছে, মুনাজাত করলে আর কান্না আসে না, তাই না ভাই? আমি আজ এই অবস্থা কাটানোর সহায়ক একটি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই আমলটির নাম হলো যিকরুল মাউত বা মৃত্যুর স্মরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আমাদের সালাফগণ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর কসম, মৃত্যু আমার দুনিয়াকে মলিন করে দিয়েছে। বিচক্ষণ লোকদের জন্য খুশি হওয়ার কোনো উপলক্ষই সে রাখেনি। আমি এমন কোনো বুদ্ধিমানকে দেখিনি যে মৃত্যুর ভয়ে চিন্তিত নয়। প্রিয় ভাই ও বোন, আপনি যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন, আপনার ঈমানি ও আমলি জিন্দেগি ততই সুন্দর হয়ে উঠবে। গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য অনেক সহজ হয়ে উঠবে। ব্যস্ত এই জীবনে সবসময় মৃত্যুকে স্মরণ করা অনেক কঠিন, তবু আপনি হাল ছাড়বেন না। সুযোগ পেলেই অর্থহীন আড্ডা না মেরে, আজে বাজে কথা না বলে, ইরান তুরানের খবর না নিয়ে মুমিন ভাইদের সঙ্গে মৃত্যু নিয়ে আলোচনা করুন। মৃত্যুর স্মরণে যেসব বিষয় আপনাকে সাহায্য করবে সেগুলোর মধ্যে অন্যতম হলো কবরে চলে যাওয়া বন্ধু বান্ধব, আপনজন ও সমসাময়িক লোকদের স্মৃতিচারণ করা। ভাই আমার, ভেবে দেখুন তো, আপনার যেসব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও কাছের লোক কবরে চলে গেছে, আপনার মতো তাদেরও কত স্বপ্ন ছিল, কেরিয়ার গড়ার বেকুলতা ছিল, কত আশা প্রত্যাশা ছিল, কিন্তু এখন তারা আর নেই। তাদের মতো একদিন আপনিও কি হারিয়ে যাবেন না? প্রিয় ভাই, প্রতিদিন কিছু সময় একাকী কবরের পাশে গিয়ে দাঁড়ান। মাটির নিচে সারি সারি শুয়ে থাকা ভাই বোনদের নিয়ে চিন্তা করুন। ভেবে দেখুন তো, একসময় তারাও আপনার মতো মাটির উপর ছিল। তাদেরও ছিল পরিবার, ছিল মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব। তারাও একসময় বাজারে যেত, আড্ডা দিত বন্ধুদের সঙ্গে। তাদেরও ছিল হাসি আনন্দ, ছিল আরামের বিছানা, ছিল ঘর বাড়ি, জমি জমা। সময়ের আবর্তে তারা আজ কোথায় হারিয়ে গেছে? কত ভালো ভালো জামা পরিধান করত তারা, কত হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী ছিল তারা। যৌবনকে তারা কত ভালোবাসত, কত সুখী পরিবার ছিল তাদের, কত শখের বস্তু নিয়ে মনের খায়েশ মেটাতো তারা। তারাও কখনো মৃত্যুর কথা ভাবতো না। দুনিয়া ছেড়ে যাওয়ার ভাবনা কখনো তাদের হৃদয়ে উকি দিত না। দুনিয়ার চাকচিক্য তাদেরকে আখিরাতের কথা ভুলিয়ে দিয়েছিল। জগতের রূপরস গন্ধ তাদের প্রতারিত করেছিল। পৃথিবী তাদের মিথ্যা গল্প শুনিয়েছিল, হৃদয়ে মিথ্যা আশার সঞ্চার করেছিল, দূরের জিনিসকে কাছে করে দেখিয়েছিল। টাকা পয়সা, সুন্দরী নারী, বিলাসবহুল বাড়ি গাড়ি, ক্ষমতা ও প্রতাপ তাদের কাছে চিরস্থায়ী মনে হয়েছিল। এভাবে তারা যখন পুরোপুরি দুনিয়ায় মজে ছিল, জগতের মোহাব্বত যখন তাদের অন্তরে গেঁথে গেল, তখন দুনিয়া তাদের সামনে তার আসল রূপ খুলে দিল। হঠাৎ নিষ্ঠুর মৃত্যু এসে ছো মেরে তাদের নিয়ে গেল সাজানো গোছানো এই বাসর থেকে। কত চোখ তাদের হারিয়ে ক্রন্দন করল, কত হৃদয় বিরান হলো, তবে তা সামান্য সময়ের জন্য। সময়ের সঙ্গে সবাই তার বিচ্ছেদ মেনে নিল, সবাই আগের মতো ব্যস্ত জীবনে ফিরে গেল। কত বড় প্রতারক এই দুনিয়া, কত বড় ধোঁকাবাজ এই পৃথিবী। কবরে শুয়ে থাকা এই লাশগুলোর মধ্যে কত লোক এমন ছিল অহংকারে যাদের পা মাটিতে পড়তো না। কত লোক বন্ধু বান্ধবদের সাথে বড়াই করে বেড়াতো। কত ধনীর দুলাল ছিল যাদের কামনা বাসনাগুলো সহজেই পূরণ হতো। সুন্দরী নারীরা তাদের পেয়ে ধন্য হতো। দামি ব্র্যান্ডের গাড়ি হাঁকিয়ে তারা রাস্তায় চলাফেরা করত। সারাক্ষণ তাদের কানে গান বাজতো, হেডফোন কান থেকে সরতো না। খেলাধুলা, আমোদ প্রমোদ, মौज মস্তি ছিল তাদের একমাত্র ধ্যান জ্ঞান। এভাবে তারা নিজেদের গোমরাহিকে পাকাপোক্ত করে নিয়েছিল। নিজেদের কামনা বাসনাগুলোকে পূর্ণতা দিতে তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এই অবস্থায় তারা সহসা মৃত্যুর গর্জন শুনতে পেল। মরণের কঠিন আঘাত চুরমার করে দিল তাদের অস্তিত্ব, লণ্ডভণ্ড করে দিল তাদের আয়েশি আয়োজন। আমার ভাই ও বোন, কত মারাত্মক ভুল করেছিল তারা। তারা তুচ্ছ এই দুনিয়ার ক্ষণিকের সুখের জন্য চিরস্থায়ী আখিরাতকে বিসর্জন দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন বোকামি থেকে হেফাজত করুন। প্রিয় ভাই, কবরের নেম প্লেটগুলো একটু পড়ে দেখুন না।
কত বড় বড় শিল্পপতি, কত বড় রাজনৈতিক নেতা, কত বড় সম্পদশালী ব্যবসায়ী শুয়ে আছে মাটির বিছানায়। রোদের প্রখর তাপ, ঝড়ের তাণ্ডব, বর্ষার জলধারা বয়ে যাচ্ছে তাদের কবরের উপর দিয়ে। অথচ পৃথিবীতে তারা কত দালান, কত প্রাসাদ নির্মাণ করেছিল, কত সম্পদ পুঞ্জীভূত করেছিল, ভবিষ্যতের জন্য কত উপায় উপকরণ তারা প্রস্তুত করেছিল। তাদের ব্যাংক ব্যালেন্স দেখলে বিস্ময়ে হা হয়ে যেত মানুষের মুখ। সময়ের সাথে পাল্লা দিয়ে তাদের ভোগবিলাস আরও বেড়েই চলেছিল। তারা ভেবেছিল এই সুখ, এই সম্পদ, এই সমৃদ্ধি, এই ক্ষমতা তাদের দীর্ঘজীবী করবে। কিন্তু তাদের সব কল্পনাকে মিথ্যা প্রমাণ করে তাদের সব আয়োজন ছিন্ন ভিন্ন হয়ে গেল। সব কিছু এমনভাবে নিঃশেষ হয়ে গেল যেন তারা এই পৃথিবীর কেউ না। তারা কোনো কিছুরই মালিক ছিল না কোনো কালে। এক টুকরো কাফন আর অল্প সুগন্ধি নিয়েই তারা খালি হাতে শুয়ে পড়ল কবরে। দিন শেষে তাদের সাথী হয়েছিল কেবল তাদের আমল। আমার ভাই, যৌবনের তাড়নায় আল্লাহর নাফরমানি করছেন না তো? নিজের রূপ সৌন্দর্যের বড়াই করছেন না তো? অবৈধ প্রেম ভালোবাসায় পড়ে নিজের যৌবন বরবাদ করছেন না তো? আমার বোন, আল্লাহর বিধান লঙ্ঘন করে নিজের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়াচ্ছেন না তো? যৌবনের মোহে পড়ে আপনার রব থেকে দূরে সরে পড়েননি তো? একটু ভেবে দেখুন না, আপনার মতো কত তরুণ, কত তরুণী আজ শুয়ে আছে কবরের অন্ধকারে। কখন আপনার মৃত্যু এসে যায় বলা তো যায় না। কবরে আপনার কি অবস্থা হবে কখনো ভেবে দেখেছেন? আপনার লাবণ্য ভরা কমনীয় চেহারা জানি আপনার অহংকারের শেষ নেই, তা দুর্গন্ধময় পুজে ভরে যাবে। জিমে গিয়ে বানানো আপনার সুঠাম শরীর ফুলে ফেটে চৌচির হয়ে যাবে। চারদিকে ছড়িয়ে পড়বে পেটের গলিত নাড়ি ভুঁড়ি। পোকামাকড় কুরে কুরে খাবে আপনার প্রিয় এই দেহ। আপনার সুন্দর সাদা দাঁতগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। এমনকি আপনার হাড়গোড় পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনার হৃষ্টপুষ্ট দেহ নিয়ে এক নিষ্ঠুর ধ্বংসযজ্ঞে মেতে উঠবে কবরের মাটি। ভাই আমার, আপনি আজ হেসে খেলে দিন পার করছেন, রসিকতায় গড়াগড়ি খাচ্ছেন। আপনি কথায় স্মার্ট, লেখায় সিদ্ধহস্ত, ফেসবুকে আপনি সেলিব্রিটি, কিন্তু আপনার ঈমান আমলের কি খবর? আপনার রবের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? কোরআনের সঙ্গে আপনার ওঠা বসা আছে তো? প্রিয় ভাইয়েরা, স্নেহের বোনেরা, জীবনের চলার পথে মৃত্যুর কথা কখনো ভুলে যাবেন না। প্রতিদিন রাতে ঘুমানোর সময় একবার হলেও মৃত্যুর কথা স্মরণ করুন। আপনার ঈমান আমলের হিসাব নিন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমলি জিন্দেগি দান করবেন। পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন, জাহান্নাম থেকে নাজাত দান করুন।